সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যথারীতি চলছিল সিএনজি চালিত অটোরিকশা। তবে হঠাৎ গতিরোধ করে একে একে ৩টি মোটরসাইকেল। এরপর একটি মোটরসাইকেলের পেছন থেকে একজন নেমে সিএনজি নারী যাত্রীর হাতব্যাগ ছিনিয়ে নিয়ে মুহূর্তে উধাও পুরো দল। প্রকাশ্য দিবালুকে সিলেট নগরীর অভিজাত এলাকা হাউজিং এস্টেটে ঘটে এমন ঘটনা। সিটি কর্পোরেশনে ৪২টি ওয়ার্ড থাকলেও সবকটিতে নেই তেমন নিরাপত্তা ব্যবস্থা। এতে বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। চলতি বছরের ১২ জানুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা এখন জনমনে। চুরি ছিনতাই বাড়ি গেছে, প্রতি বছর যাইলে দেখা যায় এই ঘটনাটা ঘটে। আমরা চাই যেন আমরা শান্তিপূর্ণভাবে চলাচল করতাম পারি সিলেট শহর। একজন মানুষের বিপদে যদি ১০ জন মানুষ আগাইয়ায় তে কিন্তু এক ছিনতাইকারী এক সন্ত্রাসী আর যে কোনো এক কিতাব কোনো ব্যাপার নাই। নগর জীবনের সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে আইন শৃঙ্খলা এবং ছিনতাই, চুরি, ডাকাতি, ওগুলো নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এদিকে ঘটনার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। কিশোর গ্যাংগুলো দেখে রাস্তাঘাটে যদি টহল বাড়ায় তাহলে এগুলো ছিনতাইটা কম হবে। যারা ছিনতাইয়ের কাজে জড়িত এরা দ্রুত গতিতে গ্রেফতার করা দরকার। আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে যারা এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। জনজীবনে যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং এই ধরনের কর্মকাণ্ড যাতে আর না হয় সেই প্রয়োজনীয় পদক্ষেপটুকু তারা নেবেন, সেটি আমি আশা করি। তবে পুলিশ বলছে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আর অপরাধ দমন, নিরাপত্তা নিশ্চিতে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। আমাদের 999 আছে, আমাদের জিনিয়া অ্যাপ আছে। আমরা সবসময় কিন্তু প্রস্তুত আছি। আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে। আপনার একটা কল পাওয়ার সাথে সাথে তারা কিন্তু ঘটনাস্থলে যাবে এবং আপনার নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ নেবে। পুলিশের দেয়া তথ্য বলছে গত এক মাসে সিলেট মহানগরীতে 14টি চুরি ও 3টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে গ্রেফতার হয়েছে 36 জন। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।